হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমরা যারা আইসিএসসি বোর্ডে 2027 পরীক্ষার এক্সাম নিচ্ছ, তোমাদের জন্য এই পরীক্ষা যে সময় আমি বলে দিচ্ছি, যেটা প্রত্যেকটা বছর বা তোমরা যখন 2027-এ পরীক্ষা দেবে, তোমাদের পরীক্ষাটা শুরু হবে সম্ভবত ফেব্রুয়ারি কি মার্চ। তাই হাতে সময় খুব একটা বেশি নেই। যদি তোমরা ওয়েল প্ল্যান করে তোমাদের সিলেবাসটাকে তোমরা যদি কভার করো বা কমপ্লিট করো বা স্টাডি করো, তাহলে তোমাদের পরীক্ষার রেজাল্ট কিন্তু তুলনামূলকভাবে ভালো হবে। তো আমি সেই কারণে আজকের এই ছোট ভিডিওতে নিয়ে এসেছি তোমাদের জন্য ইংলিশ লিটারেচারের উপর সিলেবাস। তোমরা অলরেডি জানো যে তোমাদের ইংলিশ সাবজেক্টটা দুটো পেপারস, মানে দুটো পেপার আছে, একটা পেপার 1 একটা পেপার 2। আজকে আমি লিটারেচার পেপারটা নিয়ে আলোচনা করব। তো আজকে চলো দেখে নিই চটজলদি যে এই লিটারেচার পার্টে বা পেপারে তোমাদের সিলেবাসটা কি আছে। দেখো, প্রথমেই তোমাদের বলি যে এই যে লিটারেচার সিলেবাস, এটি তোমাদের তিনটে সেকশনে ভাগ করা হয়েছে। প্রথম সেকশনে কি আছে? ড্রামা আছে, তারপরে প্রোজ আছে এন্ড নেক্সট পোয়েট্রি আছে। তাহলে প্রথমে ড্রামা কি আছে? ড্রামা তোমরা অলরেডি ক্লাস 9 এ পড়েছো। সেটা হলো জুলিয়াস সিজার উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। এই উইলিয়াম শেক্সপিয়ারের যে নাটকটা তোমরা ক্লাস 9 এ পড়েছো, অ্যাক্ট 1 এন্ড অ্যাক্ট 2। এবার তোমাদের পড়তে হবে অ্যাক্ট 3, 4 এন্ড 5। এরপরে চলো পুরো সেকশনে কি আছে দেখো। প্রথম যে গল্পটা আছে, উইথ দ্য ফটোগ্রাফার বাই স্টিফেন লিকক। নেক্সট 2 নম্বর বা সেকেন্ড গল্পটা কি আছে দেখো, স্টোরিটা দি এলিভেটর বাই উইলিয়াম স্লেটার। নেক্সট 3 নম্বর গল্পটা কি আছে দেখো, দি গার্ল হু ক্যান, লিখেছেন আমা আতা এগু। নেক্সট 4 নম্বর দ্য পেডেস্ট্রিয়ান, লিখেছেন রে ব্র্যাডবেরি। আর ফিফথ স্টোরি দ্য লাস্ট লেসন, লিখেছেন অ্যালফন্স ডরে। নেক্সট সেকশনে বা ফাইনাল সেকশনে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে পোয়েট্রি। এই পোয়েট্রি সেকশনে কিন্তু তোমাদের জন্য 5টা কবিতা আছে। কি আছে? 1 নম্বর আছে হন্টেড হাউসেস, কে লিখেছেন? এইচ.ডব্লিউ. লংফেলো। 2 নম্বর দি গ্লোভ এন্ড দি লায়ন্স, এই কবিতাটা লিখেছেন লে হান্ট। নেক্সট দেখো থার্ড পোয়েম হোয়েন গ্রেট ট্রিজ ফল, কে লিখেছেন? মায়া অ্যাঞ্জেলু। নেক্সট ফোর্থ পোয়েম কি? আ কনসিডারেবল স্পেক, লিখেছেন রবার্ট ফ্রস্ট। এন্ড দি ফাইনাল 5 নম্বর কবিতা দ্য পাওয়ার অফ মিউজিক বাই সুকুমার রায়। এই সুকুমার রায়ের পাওয়ার অফ মিউজিক এটা অলরেডি তোমরা 7-8 এ পড়েছো তোমরা। ওকে, এখন আমার বক্তব্য হলো এই যে সিলেবাসটা যদি তোমরা দেখো, তাহলে এই সিলেবাসটা কিন্তু খুব একটা বড় নয়, ছোটই আছে। কারণ যে নাটকটা আছে সেই নাটকটা অলরেডি তোমরা ক্লাস 9 এ তোমরা পড়েছো। নাটকটা সম্পর্কে তোমাদের একটা ওভারঅল একটা কনসেপশন তোমরা নিশ্চয়ই পেয়েছো। আর এখানে কিন্তু তোমরা যে রিমেইনিং পার্টস বা অ্যাক্টস আছে 3, 4 এন্ড 5, এগুলো পড়তে হবে। আর এখানে প্রোজ এন্ড পোয়েট্রি তোমরা যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু থরলি তোমাদের পড়তে হবে। এবার এটা তো সিলেবাস নিয়ে আলোচনা করলাম যে এই সিলেবাসের উপরে এই গল্প পোয়েট্রি বা সিলেবাসটা কিভাবে পড়লে, কভার করলে, কোন কোন টপিকগুলো, কোন কোন এরিয়াসগুলো কভার করলে আমাদের প্রিপারেশন আরো ভালো করা যায়। তো সেই নিয়ে আমি নেক্সট একটা আলাদা ভিডিও দেবো। তোমরা চ্যানেলে চ্যানেলে লেগে থাকো, চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো যদি কেউ নতুন হও। আর তোমাদের জন্য অফলাইন বা অনলাইন এর ব্যবস্থাও আছে। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। আর যদি কিছু জানার থাকে তোমরা কিন্তু কমেন্টে লিখতে পারো, আমি তার রিপ্লাই দেবো। তাহলে আজ এই